আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজশোল নওপালপাড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজশোল নওপালপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউ। আর এই বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউয়ের এই 2025 সালের আজ হচ্ছে দিন গাজন। আজ থেকে প্রায় 22-23 বছর আগে অর্থাৎ 2001-2 সালে সম্ভবত এই গাজন হয়েছিল। যেহেতু দীর্ঘদিন পরে এই গাজন হচ্ছে, এই গাজনকে কেন্দ্র করে রাজশোল নওপালপাড়া তো বটেই, এছাড়া রাজশোল প্রসাদপুর, রাজশোল মণ্ডলপাড়া, রাজশোল ধীবরপাড়া এবং যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে গড়, ধরমপুর, বৃন্দাবনপুর, সুজারগড়, কলাবনি, পদুমপুর, শামদাসপুর, কলাইডাঙ্গা, বৃন্দাবনপুর, এমনকি জয়পুর, রাউতখণ্ড, বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই গাজন দেখার জন্য, দিন গাজন দেখার জন্য। হাজার হাজার মানুষের ঢল, এবং একটা কথা না বললেই নয়, এই গাজনে কিন্তু মেয়েদের অংশগ্রহণ, মেয়েদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবং এই যে দিন গাজন কিন্তু আজ নির্বিঘ্নেই অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটা উল্লেখ্য বিষয়, এর আগেই কিন্তু গাজন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আবহাওয়ার পূর্বাভাস ছিল যে নিম্নচাপ আসছে, সেই জন্য গাজন পিছিয়ে দেয়া হয়েছিল এই বাবা ধর্মরাজ জিউয়ের আদেশ ক্রমে। এবং গতকাল ছিল এর রাত্রি গাজন, আজকে চলছে তার দিন গাজন। সেই লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি করে চোখ রাঙানিকে ভয় পায় না, যে বাঁকুড়া টিভি নেতা, মন্ত্রী, ছাতা, পুলিশ, প্রশাসন কাউকে ভয় পায় না, আইন বজায় রেখে খবর করে, মেরুদণ্ড সোজা রেখে খবর করে, বুকের ছাতি ফুলিয়ে খবর করে। সেই বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সেই রাজশোল গ্রামের বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউয়ের দীর্ঘ 22 বছর পর আবার এই আজ সেই দিন গাজনের ছবি, যে গাজনে কিন্তু মানুষের ঢল নেমে গেছে। দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল নওপালপাড়া গ্রাম রয়েছে, সেই রাজশোল নওপালপাড়া গ্রামে বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউয়ের যে গাজন, আজ গাজনের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে অর্থাৎ আর দিন গাজন, সেই দিন গাজন কিন্তু দেখতে পাচ্ছেন বাবার যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু ঘর তুলে এসে বসে গেছেন। এবারে মন্ত্র পাঠ হবে, অর্থাৎ দিন গাজনের প্রাথমিক সূচনা কিন্তু হতে চলেছে। এবং সেই ছবি আপনারা সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখুন সেই গাজনের ছবি।
ভিতরে ঢুকবে ওইটা আমাকে হাত দিয়ে চলবে কি এইদিকে এদিকে আছে এদিকে এই তো সামনে এদিকে ঢুকে যাওয়া দেবে এই রাস্তা এদিকে চলে আজ দিন গাজনের যে প্রাথমিক সূচনা, সেই প্রাথমিক সূচনা হতে চলেছে তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সেই প্রতিবাদী চ্যানেল, যে চ্যানেল চোখে চোখ রেখে কথা বলে, যে চ্যানেল সাধারণ মানুষের কথা বলে, কোনো চোখ রাঙানিকে ভয় পায় না, সিট ডাঁড়া সোজা রেখে কথা বলে, মেরুদণ্ড বিক্রি করে না, সেই বাঁকুড়া টিভির পর্দায় সরাসরি দেখতে থাকুন সেই প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি নিউজের পর্দায় দেখতে থাকুন সরাসরি লাইভ টেলিকাস্ট। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল নওয়াপালপাড়া গ্রাম রয়েছে, সেই গ্রামের যে বাবা কুসুমেশ্বর ধর্মরাজ্যের যে আজ দিন গাজনের পর্ব, প্রাথমিক পর্ব কিন্তু সূচনা হতে চলেছে, তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাঠ ভক্তি রয়েছে, সেই পাঠ ভক্তিকে মন্ত্র পাঠ করানো হচ্ছে, অর্থাৎ শুরু হয়ে গেল এই দিন গাজনের কিন্তু সূচনা। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দিন গাজনের সূচনা। কি নাম আপনার? আমার নাম বিদ্যুৎ অধিকারী। এই যে রাজশোল যে নওয়াপালপাড়া গ্রামে বাবা কুসুমেশ্বর ধর্মরাজ্যের আজ যে দিন গাজনের সূচনা, এই গাজন কত বছর আগে মোটামুটি হয়েছিল? গাজন মোটামুটি আমি যতদূর জানি, আমার এই 62 বছর বয়সে আমি 4 বারে দেখলাম। এর আগে হয়েছে অনেকবার, আমার জীবদ্দশায় আমি 4 বার দেখলাম। এর আগের গাজনটি এই যে হচ্ছে 2025 সালে, তার আগে কখন হয়েছিল? তার আগে মোটামুটি আজ থেকে 22 বছর থেকে 24 বছর আগে। ওটা 2001-2 সালের দিকে, তাই তো? এই যে এই বছর গাজন হচ্ছে, এই গাজন কেমন লাগছে? না, খুব ভালোই লাগছে। কেমন ভক্তের কেমন মানে বাবার ভক্ত কেমন হয়েছে? বাবার ভক্ত ভালো হয়েছে, মোটামুটি 101 জন ভক্ত, তাই তো? মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরোচ্ছে। তার মধ্যে কালকে যে রাত্রি গাজন ছিল, রাত্রি গাজনে একটু ওয়েদার গোলমাল হওয়ার জন্য লোকজনের একটু উৎসাহ কমে গেছিলো। তারপর বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে মানুষজন ভালোই এখানে উপস্থিত হয়েছিলেন এবং আজকেও ভালোই মানুষজন আসছেন। আচ্ছা, এই যে ওয়েদার, প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়ার পূর্বাভাস ছিল যে নিম্নচাপ, তার জন্য গাজনটা পিছিয়ে দেওয়া হলো, আপনি কি মনে করেন যে এটাই ঠিক হয়েছে? হ্যাঁ, এখানে আমাদের যেটা গ্রামের কাজ যতটুকু জানা আছে, যে গ্রামের কাজ কাটার আগেতে আমরা ডেট চেঞ্জ করতে পারা যায়, এটা মানে শাস্ত্রে। এই যে ডেট চেঞ্জ করা হয়েছে, এতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, মানে
যে সময় বাই চান্স যদি নিম্নচাপ আসতো, হ্যাঁ, এটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? না, এখন নিম্নচাপ যে সময়ে বলেছিলেন ওয়েদার রিপোর্টে, যে সময় বলেছিলেন যে এই দিনে এতদিন পর্যন্ত বৃষ্টি হবে, তারপর ওয়েদার ঠিক পরিষ্কার হয়ে যাবে, সেই জন্যই যে ওই ডেট পেছানো হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে কালকে যেটা কালবৈশাখী যেমন হয় সেইভাবে হয়েছিল। এটা নিম্নচাপের কোনো ইয়ে নেই। অর্থাৎ বাবার অনুমতি নিয়েই এই ডেট চেঞ্জ করা হয়েছে? হ্যাঁ, বাবার অনুমতি নেই এটা হয়েছিল। সবই তো বাবার কৃপা, সবই বাবার কৃপা ছাড়া হয় না কিছু, আমরা উপলক্ষ মাত্র। আজকে এখন কি হচ্ছে এখানে? এখন মোটামুটি এটা দিন গাজনের একটা মানে ইয়ে হচ্ছে, যে মানে ভক্তদের এখানে পূজা টুজা হবে। ভক্তদের পূজা হওয়ার পর বাবার মন্দিরে যাবে, যে ওখানে যা ক্রিয়াকর্ম আছে সেগুলো সবই এবারে ওখানে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজসোল নাওপালপাড়া গ্রাম রয়েছে, সেই রাজসোল নাওপালপাড়া গ্রামে দীর্ঘদিনের যে প্রতিষ্ঠিত বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউ, সেই ধর্মরাজ জিউয়ের কিন্তু প্রায় মানে 22 থেকে 23 বছর পরে আবার এই গাজন দেখতে পাচ্ছেন। অর্থাৎ সম্ভাব্য যে লাস্ট গাজন হয়েছিল সেটা 2002 সাল, এখন এই বছর 2025 সালের এই যে গাজন বলা যায় প্রায় 21 থেকে 22 বা 23 বছর পূর্বে কিন্তু হয়েছিল। এবং এই 2025 সালের গাজনে কিন্তু একটা অন্য মাত্রা পেয়েছে। ভক্তের সংখ্যা কিন্তু 100-র উপরে পেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজ তার দিন গাজনের যে প্রাথমিক যে প্রস্তুতি পর্ব, অর্থাৎ ঘাট পূজা করে ভক্তদের যে মন্ত্রপাঠ, সেই মন্ত্রপাঠ এখানে যারা পুরোহিত মশাই রয়েছেন তারা করাচ্ছেন। সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়, দেখতে থাকুন। এবং দেখতে পাচ্ছেন এই গাজনকে কেন্দ্র করে কিন্তু এলাকার মানুষের একটা প্রবল আগ্রহ উৎসাহ রয়েছে এবং একটা আনন্দের মেজাজ বা উৎসবের মেজাজ তৈরি হয়েছে। প্রচুর দোকানপাট বসেছে এবং লোকজনের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। যেহেতু দীর্ঘদিন পরে, অর্থাৎ 22 থেকে 23 বছর পরে আবার এই গাজন, সেই গাজন দেখার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করেছিল, সেই জন্যই কিন্তু মানুষের ভিড় আপনারা লক্ষ্য করছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে। যদিও এই গাজন আগে হওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়ার পূর্বাভাসের কারণে, নিম্নচাপ আসার কারণেই কিন্তু বাবার অনুমতি নিয়েই কিন্তু এই গাজনের যে ডেট পরিবর্তন করা হয়েছে। গতকাল দিন গাজন ছিল, আজ এই রাত গাজন ছিল, আজ দিন গাজন। সেই দিন গাজনের ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে, দেখতে থাকুন সেই ছবি। এখানে একটা গাজনের রীতি হচ্ছে, এখানে চড়ক নেই, অর্থাৎ সালে করে বাবার যারা ভক্ত হয়েছেন তাদেরকে এই এখানে যেখানে ঘাট পুজো হচ্ছে এখান থেকে কিন্তু মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে, দেখতে থাকুন সেই ছবি। বহু মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এই বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউয়ের যে দিন গাজন দেখার জন্য কিন্তু বহু মানুষের ভিড় এখানে রয়েছে দিন গাজন দেখার জন্য। এবং দিন গাজনের যে প্রাথমিক প্রস্তুতি পর্ব, অর্থাৎ এখানে ঘট তুলে আনা হয়েছে, তারপর পুরোহিত মহাশয় যারা ভক্ত রয়েছেন তাদেরকে মন্ত্র পাঠ করাচ্ছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে সরাসরি দেখতে থাকুন। আমি এখন এখান থেকে চলে যাওয়ার একটু চেষ্টা করব, যেখানে দোকানপাট বসেছে সেই দিকে চলে যাওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে, দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজসোল নাওপালপাড়া গ্রামে বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউয়ের যে দিন গাজনের যে প্রাথমিক পর্ব, সেই প্রাথমিক পর্ব দেখতে থাকুন আপনারা একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, একমাত্র প্রতিবাদী চ্যানেল, যে চ্যানেল চোখে চোখ রেখে কথা বলে, যে চ্যানেল কোনো চোখ রাঙানিকে ধারে না, যে চ্যানেল কোনো বুক ফুলিয়ে খবর করে, যে চ্যানেল মেরুদণ্ড বিক্রি করে না, পয়সার বিনিময়ে বিক্রি হয় না, সেই বাঁকুড়া টিভি প্রতিবাদী চ্যানেলে দেখতে থাকুন।
আমি এখন এই যেহেতু এখানে চড়ক নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রীতি কিন্তু এই সালে করে বাবার যারা ভক্ত রয়েছে তাদেরকে মন্দির প্রাঙ্গণে বয়ে নিয়ে যাওয়া। কি নাম? বাসুদেব পাল। আপনি এই বাবার ভক্ত হয়েছেন তাই তো? এই বাবার ভক্ত হয়ে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনি কদিন ধরে বাবার ভক্ত হয়েছেন? 6 দিন ধরে ভক্ত হয়েছি। 6 দিন। লোকজন কেমন রয়েছে? লোকজন ভালোই আছে। ভালোই আছে। দেখতে পাচ্ছেন অগণিত মানুষের ভিড়, মহিলাদের ভিড় বেশি মানে লক্ষ্য করার মতো চোখে পড়ছে। যেমনভাবে বাঁকুড়া টিভির স্ক্যানারে ধরা পড়ছে, বাঁকুড়া টিভির ক্যামেরায় ধরা পড়ছে, সেইভাবে কিন্তু আমি লাইভ টেলিকাস্ট করছি। এ খবর কিন্তু কোনো ফেক নিউজ নয়, এ খবর কিন্তু প্রকৃত নিউজ। দেখতে পাচ্ছেন যেমনভাবে বাঁকুড়া টিভির স্ক্যানার বাঁকুড়া টিভির ক্যামেরায় ধরা পড়ছে। অগণিত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, বিশেষত মহিলাদের ভিড় চোখে পড়ার মতো সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল সেই বাঁকুড়া টিভি। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় পায় না, যে বাঁকুড়া টিভি কোনো মেরুদণ্ড বিক্রি করে না, টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি হয় না। দিদি কি নাম? কোথায় বাড়ি? আচ্ছা, এই যে এটা কিসের গাজন হচ্ছে? এই জায়গাটার কি নাম? রাজশোল। কেমন কেমন ভিড় হচ্ছে? ভিড় হচ্ছে দেখতে পাচ্ছেন, মহিলাদের ভিড় চোখে পড়ার মতো, অর্থাৎ অগণিত মানুষের ভিড় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। প্রতিবাদী চ্যানেল সেই বাঁকুড়া টিভির পর্দায় আপনারা সরাসরি দেখতে থাকুন। সেই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের প্রায় 22 থেকে 23 বছর পর যে বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউয়ের গাজন, আনুমানিক আজ থেকে প্রায় 22 থেকে 23 বছর আগে এই গাজন হয়েছিল, অর্থাৎ 2002 থেকে 1 সালের মধ্যে। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, মহিলাদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন সেই ছবি। অগণিত মানুষের ভিড় এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজশোল গ্রামের যে বাবা কুসুমেশ্বর ধর্মরাজ জিউ, রাজশোল নাওপালপাড়া গ্রাম। দেখতে পাচ্ছেন আজ তার দিন গাজন, এবং এই দিন গাজনের প্রাথমিক যে পর্ব শুরু হয়ে গেছে, অর্থাৎ ঘট তুলে এনে কিন্তু এবার যারা বাবার ভক্ত হয়েছেন তাদেরকে মন্ত্র পাঠ করানো হচ্ছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সমস্ত সন্ন্যাসীরা দেখতে পাচ্ছেন মন্ত্র পাঠ কিন্তু করানো হচ্ছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। জলগুলি ঢেলে হাতগুলি দাও, বন্ধু দাও। নম জোয়ার করে বুকের কাছে হাত রেখে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় কত বিবাহ যশ্বরে পূর্ণরি
বিজ্ঞান সৌভাগ্য অভ্যন্তর সূচি নম সর্বমঙ্গল মাঙ্গল্যং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি। কি নাম আপনার? আপনি কি এই গাজন কমিটির মেম্বার? এই যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজসোল নাওয়াপালপাড়া গ্রামে যে কুচ্ছিমেশ্বর ধর্মরাজ জিউয়ের যে গাজন, সেই গাজনের আজকে কোন দিন? আজকে দ্বিতীয় দিন, তাই তো? লোকজন কেমন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই গাজনের ডেট যে নিম্নচাপের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ডেট পিছিয়ে দেওয়া হলো, এতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? দোকানপাট কেমন বসে? কতদিন আগে এর যে লাস্ট গাজন কতদিন আগে হয়েছিল? 2003 সাল, 22 বছর আগে। এই দীর্ঘদিন পরে গাজন হচ্ছে বলেই কি মানুষের এত ভিড়? গোটা গ্রামের পাশাপাশি অন্যান্য এলাকা থেকে প্রচুর লোকজন এসছে, দোকানপাট বসেছে। আপনারা শুনলেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজসোল সাময়িকপাড়া গ্রামের বাসিন্দা এবং রাউতখন্ড অঞ্চলের প্রাক্তন প্রধান সেই মদন গোপাল সামুই মহাশয়, যিনি এই গাজন কমিটির একজন মেম্বার এবং এই যে বাবা কুচ্ছিমেশ্বর ধর্মরাজ জিউয়ের একজন সেবায়িত, উনি বললেন আজ থেকে প্রায় 22 বছর আগে এই গাজন হয়েছিল এবং এই যে গাজনের ডেট যেটা চেঞ্জ করা হয়েছে, যে বাবার অনুমতি নিয়েই করা হয়েছে এবং চেঞ্জ করে ভালোই হয়েছে, কারণ আবহাওয়ার পূর্বাভাস ছিল যে নিম্নচাপ হতে পারে। হয়তো সে সময় যদি নিম্নচাপ আসতো তাহলে হয়তো গাজনটাই পণ্ড হয়ে যেত। আজ দিন গাজন খুব সুশৃঙ্খলভাবেই অনুষ্ঠিত হচ্ছে, সেটাই কিন্তু এই বাঁকুড়া টিভির মুখোমুখি হয়ে এই মদন গোপাল সামুই মহাশয় যে মানে বললেন, এর জন্য বাঁকুড়া টিভির যে চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তমদের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন আপনারা এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে রাজসোল নাওয়াপালপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে অধিষ্ঠান করছেন যে বাবা ধর্মরাজ জিউয়ের আজকে দিন গাজনের প্রাথমিক পর্ব শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন অগণিত মানুষের ভিড়। অগণিত মানুষের ভিড়, মহিলাদের ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি এখন যারা বাবার ভক্ত রয়েছেন তাদের কিন্তু মন্ত্র পাঠ করাচ্ছেন, সেই ছবি সরাসরি আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। ওঙ্কুরায় শিবানব কেশদীপ নম ওঙ্কুরায় শিবানব এতৎ নৈবেদ্যং নম ওঙ্কুরায় শিবানব এতৎ পানীয়ং নম ওঙ্কুরায় শিবানব এতৎ আত্মনির্ভর নম ওঙ্কুরায় শিবানব। এতে গন্ধপুষ্পে নম নীলকণ্ঠ শিবানব কেশধূপ নম নীলকণ্ঠ শিবানব কেশদীপ নম নীলকণ্ঠ শিবানব এতৎ
দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই ছবি। বাঁকুড়া জেলার ছয়গুন ব্লকের যে রাজসর নাওপালপাড়া গ্রাম রয়েছে, সেই রাজসর নাওপালপাড়া গ্রামেতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিনের যে অবস্থিত যে বাবা কুসুমেশ্বর ধর্মরাজ্যের গাজন, সেই গাজনের আজ তিন গাজনের প্রাথমিক প্রস্তুতি কিন্তু প্রায় শেষের মুখে। এবার ভক্তদের কিন্তু সালে করে, যেহেতু এখানে চড়কের ব্যবস্থা নেই, চড়কের রীতি নেই, সালে করে কিন্তু এই মন্দিরে আনা হবে। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে যেটা দোকানপাট বসেছে, যা বাবা এই দোকানপাট ঘিরে যেটা মানুষের ভিড় রয়েছে, সেই ছবিটা কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাটে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি দেখতে থাকুন। মহিলা অবাল বৃদ্ধ বনিতার কিন্তু এই গাজন দেখার জন্য কিন্তু এখানে এই গাজন প্রাঙ্গণে হাজির হয়ে গেছেন। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন সেই ছবি। রাস্তার দিকে যে দোকানপাট বসেছে, সেই মানুষজনের ক্ষেত্রে একটু দেখানোর চেষ্টা করব। এই বাঁকুড়া টিভির পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই রাজসর নাওপালপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে অধিষ্ঠান করছেন যে বাবা আন্ধারপুরী ধর্মরাজ্য। সেই বাবা আন্ধারপুরী ধর্মরাজ্যের যে গাজন 2025, যে লাস্ট গাজন কিন্তু হয়েছিল প্রায় 2002 সাল বা 1 সালের দিকে। এখন 25 সাল, প্রায় 22 থেকে 23 বছর পূর্বে কিন্তু এই গাজন হয়েছিল। এই গাজনকে ঘিরে কিন্তু এলাকায় উৎসবের মেজাজ তৈরি হয়েছে। আপনারা কিন্তু মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। সেই ছবি সরাসরি দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমি এখন রাস্তার দিকে একটু যাওয়ার চেষ্টা করব। রাস্তার দুদিকে যে দোকানপাট বসেছে, সেই দোকানপাটের ছবিটা এবং মানুষের ভিড় কিন্তু দেখানো।
বিভিন্ন ধরনের কিন্তু দোকানপাট কিন্তু এই গাজনে বসেছে এবং সেই দোকানপাটে কিন্তু ভিড় রয়েছে, সেই ছবিও কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের দোকানপাট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন সেই ছবি সরাসরি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আমি একটু রাস্তাটা দেখানোর চেষ্টা করবো, কারণ এই রাস্তাতে মানুষজনের ভিড় কিন্তু রয়েছে, সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন সেই ছবি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। ভিড় রয়েছে, মানুষের ভিড় কিন্তু রয়েছে এই গাজনকে কেন্দ্র করে, অর্থাৎ এলাকায় কিন্তু উৎসবের মেজাজ কিন্তু তৈরি হয়েছে, সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বহু মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। গাজনের যে মাঠ, সেই মাঠে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাট এবং বহু মানুষের ভিড়। আপনারা দেখতে থাকুন সেই ছবি সরাসরি লাইভ টেলিকাস্ট একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই ছবি সরাসরি। বিনয় মন্ডল, বিনয় মন্ডল, তুমি তোমার কেরামতি বিহারটা দেখাও। বিনয় মন্ডল, তুমি তোমার কেরামতি বিহারটা দেখাও। মাইন্ডার একটু সাউন্ডটা দিবেন। হ্যালো হ্যালো